তো হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সকলে ভালো আছো। তো থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা আজকে কোথায় যাব। তো আমরা আজকে যাব হচ্ছে চড়ক দেখতে বা গাজন দেখতে। এই গাজন বা চড়কে কি কি হয় সমস্ত তথ্য আমরা আপনাদের সামনে শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি চড়ক পুজোর মাঠে, বন্ধুরা দেখতেই পারছো। তো আমরা এখন চলে এসেছি চড়ক পুজোর মাঠে, বন্ধুরা দেখতেই পারছো। তো দেখতে পাচ্ছ এটি হলো চড়ক গাছ। প্রথমত এই গাছটি তৈরি হয় হচ্ছে শাল কাঠের। চড়ক গাছটি সারা বছর কোনো না কোনো পুকুরের মধ্যে এটা রাখা হয়। যখন চড়ক উৎসব বা গাজন উৎসব চলে আসে তার ঠিক কিছুদিন আগে সন্ন্যাসীরা যথাযথ নিয়ম মেনে পুকুর থেকে চড়ক গাছটি তুলে নিয়ে আসে। তো দেখতেই পাচ্ছ যথাযথ নিয়ম মেনে এই চড়ক গাছটি এখানে বসানো হয়েছে। যখন চড়ক গাছে সন্ন্যাসীরা ঘুরবে তখন যাতে কোনো বিপদের মুখে না পড়তে হয় তার আগে থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর চড়ক গাছটির গোড়া মজবুত করে নেওয়া হচ্ছে যাতে দড়িগুলো ছিঁড়ে না যায়। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন স্থানে এই চড়ক উৎসবের সময় বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। তো চড়ক গাছের সামনে দেখতেই পারছো সন্ন্যাসীরা ইতিমধ্যে চলে এসেছে আর চড়ক ঘোরানোর জন্য সন্ন্যাসীরা প্রস্তুতি সেরে নিচ্ছে। তো চলো চড়ক বা গাজন সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। ছোটোবেলা থেকে এই চৈত্র মাস আসলে প্রায় বাড়িতে আসতো কিছু সন্ন্যাসী ভিক্ষা করতে। আর তারা বলতো, বাবা তারকনাথের চরণের সেবায় লাগে মহাদেব। এই কথাটি কেন বলতো তা আমরা আগে জানতাম না। তো এখন আমরা আস্তে আস্তে বড় হয়েছি আর এই চড়ক বা গাজন সম্বন্ধে কিছু কিছু তথ্য আমরা জানতে পেরেছি। চৈত্র মাসের 1 মাস টানা পুরো 1 মাস সন্ন্যাসীরা এই ব্রত পালন করত। এই ব্রতের মূল 3টি ভাগ ছিল। প্রথমত ঘাট সন্ন্যাসী, দ্বিতীয়ত নীলব্রত এবং তৃতীয়ত চড়ক বা গাজন উৎসব। এখনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই চড়ক বা গাজন উৎসব পালন করা হয়। আর এই চৈত্র মাসের শুরুতে নারী পুরুষ নির্বিশেষে সন্ন্যাসী নেয়। তারা সন্ন্যাসীদের মতো লাল শাড়ি পরে সারাদিন ভিক্ষা করে দিনের শেষে অভিষন্ন খায়। তারপর চৈত্র সংক্রান্তির আগের দিন নীলব্রত পালন করে আর সেদিন নীলাবতীর সাথে শিবের বিয়ে হয়। আর নীল পুজোর আগের দিন করা হয় অধিবাস। তারপর রাতে হয় হাজরা পূজা, অর্থাৎ বিয়ে উপলক্ষে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করা হয়। শুধু দেবতাদের নিয়ে নয়, শিব বিয়ে করতে যেত ভূতপ্রেত সহ। হাজরা পুজোয় শিবের চেলারা তাদের শোল মাছ পোড়া ভোগ দেয়। আর পরের দিন শিবকে স্নান করিয়ে সব বাড়িতে বাড়িতে ঢাক কাশি নিয়ে বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি ধারণ করে সব বাড়িতে বাড়িতে যাওয়া হয়। আর সব মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনার জন্য শিবের মাথায় জল ঢেলে ও সন্ধ্যাবেলায় নীল বাতি জ্বালায়। এইভাবে তারা নীলব্রত পালন করে। তার পরদিন হয় হচ্ছে চড়ক। এই চড়ক পুজোর বিশেষ অঙ্গ হলো বটি জাপ, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা, অগ্নি নৃত্য এবং চড়ক গাছে ঝোলা। এছাড়া বান পোড়া। এই বান পোড়া বা পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঝোলা এইসব সন্ন্যাসীরা করে, কারণ তারা মহাদেবকে এইসব করে সন্তুষ্ট করে। প্রাচীন কাল থেকে বিভিন্ন স্থানে এই প্রথা চলে এসেছে। পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, আসাম, বাংলাদেশ এই চড়ক পূজা বা গাজন উৎসব পালন করা হয়। তো বন্ধুরা দেখতেই পারছো এখানে চড়ক গাছে প্রথম পুজো করে মহাদেবকে স্মরণ করে চড়ক শুরু করা হয়। তো সামনে দেখতেই পারছো বন্ধুরা সমস্ত সন্ন্যাসীরা মহাদেবের ঘট বসিয়ে সেখানে পুজো করে মহাদেবকে স্মরণ করছে, কারণ যাতে কোনো বিপদের মধ্যে না পড়তে হয়। এদের মধ্যে একজন থাকে মূল সন্ন্যাসী, তার পিঠেই বড়শি ফোটানো হবে।
তো সামনে দেখতেই পাচ্ছ এখন মূল সন্ন্যাসীর পিঠে বড়শি ফোটানো হবে। এই বড়শিটি সাধারণত 3টি ধাতু দিয়ে তৈরি করা হয়। সোনা, রূপো ও লোহা দিয়ে এই বড়শিটি তৈরি করা হয়। মূল সন্ন্যাসীর পিঠের মধ্যে বড়শি ফোটানো হয়ে গেছে। এখন আরও যে সমস্ত খেলা সেইগুলো ওরা দেখাবে সন্ন্যাসীরা। তো সামনে দেখতেই পারছো বন্ধুরা, মূল সন্ন্যাসীর পিঠের মধ্যে বড়শি ঢুকিয়েছে। তো ভগবানের কৃপা না থাকলে এরকম বড়শি ঢোকানো অসম্ভব। তো দেখে মন শিউরে উঠবে। হর হর মহাদেব। ঠিক আমাদের সামনে দুজন সন্ন্যাসী একটি ধারালো বটি ধরে রয়েছে ভীষণ বড়, আর এক সন্ন্যাসী বটির উপর উঠে দাঁড়াচ্ছে। ভগবানের একই লীলা, না দেখলে বিশ্বাস করা যায় না। আর সামনে দেখতেই পারছো বন্ধুরা, দুজন সন্ন্যাসীর সারা গায়ে বান পোড়া ফোটানো হয়েছে। এগুলি সাধারণত 3টি ধাতু দিয়ে তৈরি করা হয়। আর আরেকটি সন্ন্যাসী একটি কাঠের উপর বহু পেরেক দিয়ে তৈরি করা একটি কাঠের উপর বহু পেরেক দিয়ে তৈরি করা পেরেকদানির উপর বসে রয়েছে এবং তার গায়ের উপর আরেকজন উঠছে। আর একদিকে দেখা যাচ্ছে যে আরেকটি সন্ন্যাসীকে ওই পেরেকদানির উপর শুইয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সন্ন্যাসীরা দেখে নিচ্ছে যাতে কোনো বিপদের মধ্যে না পড়তে হয়, তার আগে একটু ওরা ওই চড়ক গাছে ঝুলে দেখছে। নেমে যা।
তো আশা করি বন্ধুরা ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।